আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মার হাতের ভাপা পিঠার রেসিপি। প্রথমেই এখানে কিছু চাল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছে। এখানে নরমাল যে কোনো চাল নিলেই হবে। চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, তারপরে চালটাকে গুঁড়া করে নিতে হবে। দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কি চাল ব্যবহার করেছি। তারপরে চালটাকে গুঁড়া করেও নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়াটা করে নিতে পারেন, আবার চাইলে বাজারে মেশিন দিয়েও করতে পারেন। চালটা কিন্তু একেবারে মিহি হলেও হবে না, আবার বেশি দানা দানা থাকলেও হবে না। এই যে আমরা এখানে যেমন দেখাচ্ছি এমনটাই কিন্তু নিতে হবে, তাহলেই পিঠাটা খেতে ভালো লাগবে। ব্লেন্ডারে করলে অনেক সময় দেখা যায় বেশি দানা দানা থাকে, তাই আমার মনে হয় বাজার থেকে করাই ভালো। বেশি দানা দানা থাকলে কিন্তু পিঠাটা আটকে থাকবে না, ভেঙে যাবে। তারপরে আমার মা এখানে গুড় কেটে নিচ্ছিল। দেখুন কি সুন্দর করে গুড়গুলো কেটে নিচ্ছে। গুড়গুলো ভেঙে ভেঙে নিলে যদি বড় বড় থাকে তখন কিন্তু ভাপ দেওয়ার পরও গুড়গুলো শক্তই থেকে যায়, গলে না। তাই একটা বটির সাহায্যে সুন্দর করে পাতলা পাতলা করে গুড়গুলো কেটে নিচ্ছিল। এভাবে বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিলে কিন্তু ভাপ দেওয়ার পর গুড়গুলো আর শক্ত থাকবে না, সুন্দরভাবে গলে যাবে। এই যে এখানে গুড়গুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আগে থেকে গুঁড়ো করে রাখা চালের মধ্যে একটু লবণ দিয়ে দিল। এইবার অল্প অল্প করে পানি অ্যাড করবে। অল্প একটু পানি চালের মধ্যে দিয়ে দিয়েছে। এইবার ভালোভাবে মাখিয়ে নেবে। এইখানে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, না হলে বেশি নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা আর বানানো যাবে না। তাই আমার মা এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে মাখিয়ে নিয়েছে। এই যে মাখিয়ে নিচ্ছে, দেখুন আটাটা কিন্তু এখনো ঝুরঝুরে আছে, আর একটু মাখিয়ে নিবে। তারপরে এই যে যখন হাতে এরকম মুঠ পাকানো যাবে এবং মুঠ পাকালে শক্ত হয়ে দলা হয়ে থাকবে, তখনই বোঝা যাবে যে আমাদের আটাটা মাখানো হয়ে গিয়েছে। এইবার পিঠাটা বানানোর জন্য কয়েক টুকরা নেট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এই নেটে করেই কিন্তু পিঠাটা ভাপে দেওয়া হবে। যেহেতু 4টা সাজ, তাই এখানে আমার মা 4 টুকরা করে নেটগুলো কেটে নিয়েছে। এইবার এখানে একটি পাত্রে পানি গরম হতে বসিয়ে দিয়েছে এবং তার উপরে সাজ দিয়ে দিয়েছে। সাজের চারিদিক দিয়ে কিন্তু আটা দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে ভিতরের গরম বাতাসটা বাইরে না বের হতে পারে। এভাবে করে দিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর ভাপ হবে। তারপরে এইখানে দেখুন মাটির বাটিগুলো আছে, এগুলোতে করেই কিন্তু পিঠার শেপটা দেওয়া হবে। এগুলোর মধ্যেই ভাপা পিঠাটা তৈরি হবে। মাটির ছাঁচে করে পিঠা বানালে কিন্তু পিঠার শেপটা নষ্ট হয় না, সুন্দর মতো হয়। এইবার বাটির মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা আটাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। সুন্দর করে আটাগুলো চারিদিকে ছড়িয়ে এইভাবে দিয়ে দিয়েছে। এইবার এর মধ্যে কুচি করে রাখা গুড়গুলো সুন্দর মতো দিয়ে দিবে। যে যতটুকু পরিমাণ খায় সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আমার মনে হয় যে মিষ্টিটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে, তাই একটু বেশি করেই দিয়ে দিয়েছে। তারপর এটির মতো করেই সবগুলো বাটিতেই
আটাগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছিল। আমি আমার মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিঠা বানানোটা দেখছিলাম। এভাবে করে কিন্তু সবগুলো বাটিতেই সমানভাবে আটাগুলো সব মাটির বাটিতে দিয়ে দিল। সবগুলো বাটিতে কিন্তু আটাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আগের মতন করে এর উপরে কুচি করা গুড়গুলো ছিটিয়ে দেবে। দেখুন কি সুন্দর করে উপরে গুড়গুলো দিয়ে দিচ্ছে। গুড়গুলো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এইবার গুড়ের উপরে আবার আটাটা দিয়ে দিবে। আটাটা দিয়ে কিন্তু সুন্দর মতো চেপে নিতে হবে আর শেপটা করে নিতে হবে। দেখুন চামচ দিয়ে কিন্তু শেপটা করে নিচ্ছে আর একটু চেপে চেপে দিচ্ছে। এভাবে করেই সবগুলো বাটিতে আবার গুড়ের উপর আটা দিয়ে এভাবে করে চেপে চেপে রেডি করে নেবে। সবগুলো বাটি কিন্তু রেডি। এইবার এই মাটির বাটিটা নেট দিয়ে সুন্দর মতো ঢেকে নিচ্ছে। এভাবে করে কিন্তু সবগুলো বাটি ঢেকে নিয়েছে। ভালোভাবে নেট দিয়ে ঢেকে নিতে হবে। সবগুলো বাটি নেট দিয়ে ঢেকে নেওয়া হয়ে গিয়েছে আর এইদিকে আমাদের পানিটাও গরম হয়ে গিয়েছে। তারপরে একটা একটা করে মাটির বাটিগুলো উল্টা করে ছাঁচের উপরে দিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর উল্টো করে করে দিয়ে দিচ্ছে। সবগুলো বাটি ছাঁচের উপরে দেওয়া হয়ে গিয়েছে। এইবার একটু ভাপ হলেই আস্তে করে আলতোভাবে বাটিটা তুলে নিল। তারপরে নেটটা দিয়ে পেঁচিয়ে দিল। এভাবে করেই কিন্তু আস্তে করে সব বাটিগুলো বের করে নিতে হবে। খুবই হালকাভাবে এই কাজটা করতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। দেখুন আমার মা কিন্তু আস্তে করে বাটিগুলো বের করে নিয়েছে, কিন্তু পিঠাগুলো ভাঙেনি। পিঠাগুলো কিন্তু সুন্দরই আছে। সবগুলো বাটি বের করা হয়ে গিয়েছে। এইবার নেট দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিচ্ছে। ভাপ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। 5 থেকে 10 মিনিট ভাপ দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। এইবার আস্তে করে নেট সহ পিঠাটা উঠিয়ে নিচ্ছে। দেখুন আমাদের পিঠাগুলো কি সুন্দর হয়েছে আর ভেঙেও যায়নি। এভাবে করে সবগুলো পিঠা আস্তে আস্তে করে নেট সহ তুলে নিচ্ছিল।
পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, খুবই সুন্দরভাবে হয়েছে। আপনারা যদি এই টেকনিক ফলো করেন তাহলে একটাও ভাঙবে না। এইবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা। আর ভিতরের গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে, একটুও শক্ত নেই। কি সুন্দর লোভনীয় লাগছে দেখতেই। আমি এভাবে কিন্তু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক সফটও হয়েছে। শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। কি সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতেও কিন্তু ভারী মজা। আপনারাও এরকম শীতের দিনে গরম গরম ভাপা পিঠা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কোনো মেহমান আসলেও চটপট বানিয়ে দিতে পারেন ভাপা পিঠা। যদিও আজকে ভাপা পিঠায় আমার মা নারকেল ইউজ করেনি, হাতের কাছে নারকেল না থাকায় দিতে পারেনি, কিন্তু তারপরেও পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে নারকেল দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। দেখুন পিঠার ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে দেখতে। আমি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবগুলোর ভিতরেই কিন্তু সুন্দরভাবে গুড়গুলো গলে গিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।